হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। দেখতে পাচ্ছেন ভোর 6টা বাজে। আমি আসলে 6টারও আগে উঠেছি। বাইরে এখনও সূর্য ওঠেনি। সো আমি তো এক্সাইটেড কারণ আজকে জায়ানের প্রথম দিন স্কুলের, কিন্ডারগার্টেন স্কুলের প্রথম দিনই হচ্ছে আমার অবস্থা। আমাকে একটু দেখাচ্ছি কি অবস্থা ঘুম থেকে উঠে। যাই হোক, সো কথাই বলতে পারছিলাম না, গলা বসে গিয়েছিল, তাই ভয়েস ওভার দিচ্ছি। ঘুম থেকে সকাল সকাল উঠেছি। এখন বাচ্চাদের ব্রেকফাস্ট রেডি করতে হবে। আই মিন লাঞ্চ কাম ব্রেকফাস্ট, সাথে হচ্ছে জিসামের জন্য লাঞ্চ দিয়ে দিব। এর আগে জায়ান যখন প্রিকে 4-এ ছিল, 3-4-এ ছিল, তখন লাঞ্চ দেওয়ার ব্যবস্থা ছিল না। বাট কিন্ডারগার্টেন থেকে আমি এখন ফুড দিয়ে দিতে পারবো, তাই আরও বেশি এক্সাইটেড কি দিব না দিব, জায়ান কি পছন্দ করবে। সো জায়ান যেহেতু নাগেটস লাইক করে, তাই একটু নাগেটস ভেজে দিচ্ছি। আজকে ওর যা যা পছন্দ সেগুলোই টুকটাক দিব, দেখা যাক সে কতটুকু খায় কি করে। সো ও মোটামুটি একটু ভাজা পড়া এগুলো পছন্দ করে, সাথে জুস দিব, একটু হালকা ফ্রুটস দিয়ে দিব পাশে, এটাই চিন্তা করেছি। সেই সাথে দিয়ে দিচ্ছি ফ্রাইস। জায়ান সবসময় একটু স্পাইসি ফ্রাইস লাইক করে, সেটা দিব। আরও সাথে টুকটাক জিনিস দিব। আর এদিকে দেখতে পাচ্ছেন এয়ার ফ্রায়ারে হচ্ছে চিকেন উইংস। এটা জায়ানের বাবার পছন্দ। সো ওর বাবার অফিসের লাঞ্চটা রেডি করে নিচ্ছি। এদিকে আমার খুবই ঘুম আসতেছে, তাই চিন্তা করতেছি একটু কফি বানিয়ে নিই, কি বলেন? কফি না হলে আমার মনে হয় না আমি আর পারবো। তো আজকে জায়ানের বাবা এবং আমি দুজনেই যাব জায়ানকে ড্রপ করতে, যেহেতু প্রথম দিন। সেই সাথে সায়ানকেও উঠাবো। জায়ান দুজনেই ঘুমাচ্ছে। সো আমার সব কিছু রেডি হয়ে গেলে তারপরে ওদেরকে ঘুম থেকে উঠাবো চিন্তা করছি। এর আগে একটু কফিটা রেডি করে নিই। গতকালকে রাত থেকেই আমি জায়ানকে বারবার জিজ্ঞেস করছিলাম, বাবা তুমি কি নিতে চাও, কি পছন্দ? সো বারবার বলছিল জুস এবং প্রিঙ্গলস নিবে। সো ওর চিপস এবং জুস রেডি করেছি, সাথে লাঞ্চ বক্স তো রেডি আছেই, আর জুসের স্ট্রটা খুলে রেখেছি যেন ওর টিফিন টাইমে কোনো প্রবলেম না হয় খেতে। আমি একটু টেনশনে ছিলাম, এই প্রথম একা একা খাবে, সো কি করে না করে, খেতে পারি কি না সব মিলিয়ে। এই তো রেডি হয়ে গিয়েছে। জায়ান দাঁড়া, রেডি? আমরাও রেডি। চলো লেটস গো, দেরি হয়ে যাচ্ছে আজকে, আগে আগে যেতে হবে। সাথে সায়ানও রেডি। আহারে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে ভাইয়ের জন্য। চেহারাটা দেখো। আমার বাচ্চা কিন্ডারগার্টেনে যাচ্ছ জায়ান? তুমি কিসে যাচ্ছ? কিন্ডারগার্টেন? ইয়েস। আহারে ঘুম থেকে উঠছে কতদিন পরে। লেটস গো, চলো চলো চলো, বিসমিল্লাহ। আমরা চলে আসছি ফুল ফ্যামিলি। সকাল সকাল আলহামদুলিল্লাহ অন টাইমে চলে আসছি। সো আজকে কিন্ডারগার্টেনের প্যারেন্টসদের ব্রেকফাস্ট করার জন্য এখানে ইনভাইট করা হয়েছে, অনলি ফর কিন্ডারগার্টেন। হ্যাঁ, এই যে ফুড। হাই, আই এম সুপার এক্সাইটেড। এখানে সবাই পিকচার তুলতেছে, পিকচার তোলার জন্য লাইনে দাঁড়াইছে সবাই। ও হরে, হ্যাঁ কেবি কেবি কল করতেছে। ও ওকে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা বেলুন ধরো, দাঁড়াও। আসো, come on, done. Good job. It's fun, mashallah. কত স্টুডেন্ট। যাই নাও, তোমার ডোনাটটা ফিনিশ করো। খাবা না? ওয়াটার খাবা? Bye, baby. I love you. It's time for Zion. KB, yes. You are good. And you have, please. I love you, Baba. I love you. Okay. Mashallah. Mis castellanos, yes, mis torres, mis castellanos. Bye, buddy. এই যে বাসায় এসে এখন কার্টুন চলতেছে। বাবা অফিসে, ভাইয়া স্কুলে, শুধু বাসায় মমি এন্ড সায়ান। এই যে জাহাপানা আঙ্গুল চুষতেছে আর তার পছন্দের কার্টুন দেখতেছে। আমার মনে হয় ঘুমায় যাবে, সেই সকাল উঠছে। সো আজকে একটু আগে আগেই যাবো জায়ানকে পিক করতে।
ফার্স্ট ডে আই ডোন্ট থিঙ্ক সো বেশি লেট হবে। তুমি একটু ঘুমাও, তুমি ঘুমাইলে আমি একটু ঘুমাইতে পারবো। ওহরে সায়ান একটু ঘুমাচ্ছে, আর কিছুক্ষণ পরে আবার জায়ানকে আনতে যেতে হবে। এর মাঝে রান্নাবান্না শেষ করছি অনেকদিন পরে, আজকে ডেইলি ব্লগের মতো। সো ডেইলি ব্লগই আসলে। তো লাউ রান্না করছি চিংড়ি এবং টমেটো দিয়ে, একটু ঝাল ঝাল করে, সেই সাথে একটা ভাজি করব চিন্তা করতেছি। আমি অনেক আগের ব্লগে মনে হয় এটা রেসিপি দেখিয়েছিলাম, এটা পুরাপুরি আমার রেসিপি। লাউ দেখা যায় সবাই একটু পাতলা করে, তারপরে দেখা যায় মশলা কম দিয়ে রান্না করে। একটু মশলা দিয়ে রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই মজা লাগে, টক মিষ্টি ঝাল টাইপের হবে আর কি। সেই সাথে রান্না করছি হচ্ছে এই যে করলা। করলা তো আমার খুবই পছন্দ, সেটার সাথে একটু আলু দিয়ে। আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিতে সবাই, আমার শ্বশুরবাড়ির সবাই আমার হাতের করলা ভাজি খুবই পছন্দ করে। জিসামও খায়, জিসাম বেশি একটা সবজি খায় না, সো বাছা বাছা কয়েকটা খায়, এর ভিতরে করলা ভাজি খায়, লাউ খায়। সো জিসাম যেগুলো খায় সেগুলোই বেশি করা হয়। সেই সাথে চিকেন রয়েছে বাসায়, কালকে রান্না করেছিলাম অনেকগুলো চিকেন, ডাল। এই তো রান্নাবান্না শেষ করে জায়ানকে আনতে যাব। Shayan, say hi. Hi. মমি আর সায়ান এখন জায়ানকে নিতে যাচ্ছি। সো আমি একটু আর্লি বের হয়েছি, যেহেতু ফার্স্ট ডে। সো কিভাবে পিক করবো সবকিছু নিয়ে একটু টেনশনে আছি, আর যেহেতু বাসা থেকে একটু দূরে, আগের স্কুলটা বেশি কাছে ছিল। সো জায়ানকে নিতে যাচ্ছি। এতক্ষণ একদম অন্যরকম লাগতেছিল বাসায় অনেকদিন পরে জায়ানকে ছাড়া। সায়ানকে নিয়ে আমি চিন্তা করতেছিলাম, যখন সায়ান স্কুলে যাবে তখন কি হবে, বাসায় তো পুরো আমি একা। সো তখন কিছু না কিছু করবো হয়তোবা। যাই হোক, আর কথা না বাড়াই, দেখি জায়ানের কি অবস্থা। আমি তো সুপার এক্সাইটেড যে জায়ান স্কুলে কি কি করছে, লাঞ্চ ঠিক মতো খাইছে কিনা, কি হয়েছে না হয়েছে সবকিছু নিয়ে। এখন তো একটু বড় হয়েছে, স্কুল কেমন হয় সেটার এক্সপিরিয়েন্স আছে। সো আই হোপ বলতে পারবে। সো রেডি সায়ান? সায়ান টিভি দেখতেছে, সে কথা বলবে না, কার্টুন দেখতেছে। ইউ টায়ার্ড? নো। জায়ান ঘুমায় যেতেছে। এই যে আমরা বাসা চলে আসছি, তারপরে তোমাকে জিজ্ঞেস করবো তুমি কি কি করছো। আহারে ঘুমে পুরো গাড়িতে ঘুমাইছে। এই যে পান হইতেছে। জায়ান, জায়ান, বাইরে থেকে এসে জায়ান পাগল হয়ে গেছে। গরম গরম গরম, এতদিন তো এত গরমে বের হয়নি। দেখো একটা ট্রাই করতে পারে। ওকে, শেষ করো, তারপরে জায়ানের সাথে অনেক গল্প আছে। আজকে স্কুলে কি কি হইলো সব বলবো। Oh my god, you look like a monster. তোমার হেয়ার এত তাড়াতাড়ি বড় হয়, আবার কাটতে হবে, তারপর দেখে নিজেকে। এখন ভালো লাগতেছে? অনেক টায়ার্ড ছিল না? আচ্ছা, আজকে তোমাকে যখন আমি স্কুল শেষ হওয়ার পর পিক করছি, তোমার টিচার বলছে ইউ আর ভেরি নাইস গাই, গুড জব। এন্ড আরেকটা কথা বলছে, বসো ঠিক মতো। বলছে যে তুমি নাকি আজকে সিঙ্গিং ক্লাসে বেস্ট পারফর্ম করছো। আমি জানতে চাই তুমি কি গান গাইছো? ওরে বাবা, আমার বলে তো, আমাকে একটু গান গা শোনাও, সবাইকে শোনাও। Good job. High five. So proud of you. খালি গান গাইলে হবে না, স্টাডিও করতে হবে, ওকে? জিসাম, বিকাল হয়তো না হয়েছে ঘুম, এত টায়ার্ড সে, জাস্ট ভাত খাইছে ঘুমাই গেছে। এই যে আইপ্যাড, আইপ্যাড দাঁড়াও দিচ্ছি ওপেন করে। এই হচ্ছে জায়ানের ফার্স্ট ডে এট স্কুল। সবাই দোয়া করবেন জায়ানের জন্য। গুড নাইট।
সো এই তো ছিল জায়নের ফার্স্ট ডে অফ কিন্ডারগার্টেনের ভিডিও। আর এখন যেটা দেখতে পাচ্ছেন আরাশের সাথে, সেটা স্কুল শুরু হওয়ার একদিন আগে মিট অ্যান্ড গ্রিট ডে। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন 4 ফ্রেন্ড 4 ভাই একই সাথে ওয়েলকাম ব্যাক টু স্কুল, সেম স্কুলে আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে সবচেয়ে এক্সাইটিং নিউজ। সো সবাই আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আর এই যে সায়ান, সেও যোগ হয়ে গেছে ভাইয়াদের সাথে। দেখতে দেখতে সায়ানও স্কুলে চলে যাবে ইনশাল্লাহ। সো আজকে এ পর্যন্তই, নতুন ব্লগ নিয়ে জলদি আসবো। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক ভালোবাসা দোয়া রইল। আল্লাহ হাফেজ।